নমস্কার বন্ধুরা, যে কোনো যুদ্ধক্ষেত্রে সমুদ্রের সাবমেরিন বিশেষ ভূমিকা পালন করে। জলের নিচে লুকিয়ে থেকে শত্রু ধ্বংস করতে পারে। বিশেষ শক্তিশালী দেশ ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন। ভারত দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে, তাই তৈরি করতে চলেছে আরো 2টি পারমাণবিক সাবমেরিন ও একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন একে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনও বলা হয়। একটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হলো পরমাণু বোমা সহ ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করতে সক্ষম। সহজে হাজার হাজার কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রু ধ্বংস করতে পারে। এটি সাইলেন্টলি হওয়ার জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ভারতের এই সাবমেরিনটি লম্বায় 364 ফুট, ছুটতে পারে ঘন্টায় 22 থেকে 28 কিলোমিটার বেগে এবং 44 কিলোমিটার বেগে 980 ফুট গভীরতায় পৌঁছাতে পারে। এতে রয়েছে ইনসুল সোনার সেন্সর সিস্টেম। এই সাবমেরিনে ব্যবহার করা শক্তিশালী অস্ত্রগুলি হল 24টি K-15 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 1500 কিলোমিটার, 8টি K-4 ব্যালিস্টিক মিসাইল 3500 কিলোমিটার ও 8টি K-5 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 6000 কিলোমিটার। এই সাবমেরিনটির ওজন 7000 টন। সাবমেরিনটি বিশাখাপত্তনমে তৈরি করা হচ্ছে। তৈরি করতে খরচ হবে প্রায় 44 বিলিয়ন রুপি। ভারতে আরও একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করা হচ্ছে, ভাক্সি। এই সাবমেরিনটি শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। ব্যবহার করা হবে নজরদারিতে ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। সাবমেরিনটির দৈর্ঘ্য 221 ফুট, ছুটতে পারে ঘন্টায় 20 কিলোমিটার বেগে এবং 37 কিলোমিটার বেগে 1150 ফুট গভীরতায় পৌঁছাতে পারে। অস্ত্র রয়েছে 18টি টর্পেডো টিউব ও রয়েছে 100 সেট অ্যান্টিশিপ মিসাইল। জলের নিচে বিনা শব্দে 50 দিন ডুবে থাকতে পারে। বিনা শব্দে সূক্ষ্মভাবে নজরদারি করতেও সক্ষম এই সাবমেরিনটি।